আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলেই ভালো রয়েছে। নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও। যে সমস্ত ছেলেরা এবার বাংলাদেশ সেনাবাহিনীর ইএমআরটিসি সৈনিক পদে আবেদন করেছো অথবা এখনও আবেদন করছো, তোমাদের অনেকেরই মনে কিন্তু একটা প্রশ্ন রয়েছে যে ইএমআরটিসি সৈনিক পদে আবেদন করার পর কতদিন পর মাঠ কার্যক্রমটা হবে। তো আজকের এই ভিডিওতে এই মাঠ কার্যক্রম কবে হবে এই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। সো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আর মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো চলো প্রিয় দর্শকবৃন্দ, আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। Subscribe to my channel. প্রিয় দর্শকবৃন্দ, মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করি। সেটা হচ্ছে যে সমস্ত ছেলেরা বাংলাদেশ সেনাবাহিনীর ইএমআরটিসি সৈনিক পদে আবেদন করেছো, তোমাদের অনেকেরই কিন্তু আবেদন করার সময় অনেকেরই ভুল হচ্ছে। অনেকেরই দেখা যাচ্ছে নিজের জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড নাম্বার ভুল যাচ্ছে, পিতামাতার এনআইডি কার্ডের নাম্বার ভুল যাচ্ছে। তো এই ভুলগুলো যাদের হচ্ছে তাদের কিন্তু দ্বিতীয়বার আর আবেদন করার কোনো সুযোগ নেই। সো আবেদন করার সময় এই বিষয়টা মনে রাখবে। আর সবচেয়ে মারাত্মক যে ভুলটা সেটা আছে আবেদন করার সময় যে জেলার কোড রয়েছে এই কোডটা কিন্তু ভুল করলে চলবে না। এই কোডটা ভুল করলে কিন্তু পুলিশ ভেরিফিকেশনের সময় আপনার সঠিক লোকেশনটা পাবে না। সো যারা এখনও আবেদন করা নয় অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে এখানে আবেদন করবে। তো চলো এবার মূল ভিডিওটা শুরু করা যাক। প্রিয় দর্শকবৃন্দ, তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর ইএমআরটিসি সৈনিক পদে আবেদন করেছো অথবা এখনও করছো, তোমরা সকলেই জানো কিন্তু এখানে আবেদন শুরু হয়েছে 25শে নভেম্বর এবং আবেদনের শেষ তারিখ কিন্তু আগামী 20 ডিসেম্বর। তো আগ্রহী প্রার্থীরা অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন করবে। তো এখানে আবেদন করার জন্য কিন্তু কিসের বিশেষ যোগ্যতা রয়েছে। তো এখানে কিন্তু বাংলাদেশের পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না, শুধুমাত্র যে 44টি জেলার নাম এখানে দেওয়া রয়েছে এই 44টি জেলার প্রার্থীগণ শুধুমাত্র আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স লাগবে 16 মার্চ 2025 তারিখে 17 বছরের থেকে শুরু করে 25 বছরের ভিতরে। এর কম বা বেশি কিন্তু এখানে গ্রহণযোগ্য নয়। তারপর উচ্চতা লাগবে 5 ফুট 6 ইঞ্চি। শিক্ষাগত যোগ্যতা লাগবে সাধারণ ট্রেড জিডি, এসএসসি বা সমান পরীক্ষায় জিপিএ 2.00। তারপরে আছে কার্বনিক ট্রেড সিএলকে। তো এখানে এসএসসি বা সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তারপরে আছে আর্মার ট্রেড। তো এখানে এসএসসি বা সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে বিজ্ঞান বিভাগ থেকে। তো এই কোন ট্রেডের কী কাজ সে সম্পর্কে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। তারপর এখানে দেওয়া রয়েছে প্রার্থীর উচ্চতা লাগবে 5 ফুট 6 ইঞ্চি, ওজন লাগবে 49.90 কেজি সর্বনিম্ন, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় লাগবে 30 ইঞ্চি, পরিচিত অবস্থায় লাগবে 32 ইঞ্চি, চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি 6/6 থাকা লাগবে এবং প্রার্থীকে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে এবং সাঁতার জানতে হবে ন্যূনতম 50 মিটার। তারপরে রয়েছে বৈবাহিক অবস্থা, অবশ্যই প্রার্থীকে অবিবাহিত হতে হবে। বিপত্তি কিংবা বিবাহ বিচ্ছেদকারী এখানে কিন্তু গ্রহণযোগ্য হবে না। তো এগুলো গেল এখানে শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা। তো এখন আমরা আলোচনা করব যে এখানে আবেদন করার পর মাঠ কার্যক্রমটা কবে হবে এবং কবে থেকে এসএমএস আসা শুরু হবে সেই বিষয় নিয়ে। তো চলো একে একে আলোচনা করি। গাইস, বাংলাদেশ সেনাবাহিনীর ইএমআরটিসি সৈনিক পদে এবার কিন্তু মাঠ কার্যক্রমটা খুবই তাড়াতাড়ি শুরু হতে চলেছে। এখানে যেহেতু 20 ডিসেম্বর আবেদন শেষ হবে তার কয়েকদিন পরেই কিন্তু এখানে মাঠ কার্যক্রমটা শুরু হয়ে যাবে। কারণ অন্যান্য বার যেখানে শুধুমাত্র একটা ট্রেডের লোক নেওয়া হয় জিডি ট্রেড, এবার কিন্তু সেখানে 3টা ট্রেডের লোক নেওয়া আছে। অর্থাৎ আগের বারের তুলনায় কিন্তু এবার এখানে বেশি লোক নেওয়া হবে। তো যেহেতু আগের বারের তুলনায় এখানে বেশি লোক নেওয়া হবে এবার, সেহেতু মাঠ কার্যক্রমটা কিন্তু খুবই শীঘ্রই শুরু হয়ে যাবে। তো এখানে আবেদন শেষ কিন্তু 20 ডিসেম্বর 2024। তো অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরপরই মাঠ কার্যক্রমটা শুরু হবে। তো এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান এবং বিভিন্ন বিভাগীয় পদের যে অফিসারগুলো রয়েছে, জেলা পর্যায়ের অফিসারগুলো রয়েছে, এরা বসে কিন্তু একটা সিদ্ধান্ত নেবে যে কবে থেকে এসএমএস দেওয়া সম্ভব হবে তাদের পক্ষে। তো এই সিদ্ধান্তটা নেওয়ার পরপরই কিন্তু এসএমএসটা শুরু হয়ে যাবে। তো আমরা আশা করি আবেদন করার 2 সপ্তাহের ভিতরে কিন্তু আপনাদের এসএমএসটা চলে আসবে। অর্থাৎ এখানে যে আগামী 20 ডিসেম্বর অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হবে, তাহলে জানুয়ারি মাসের কিন্তু 10 থেকে 15 তারিখের ভিতরেই আপনাদের ফোনে এসএমএস আসা শুরু হয়ে যাবে। তো যারা যারা এখানে আবেদন করবে, যে সিমটা দিয়ে এখানে আবেদন করবে, যে ফোনটা তোমাদের কাছে থাকবে, এই সিমটা এবং ফোনটা সবসময় সচল লাগবে আবেদন করার পরে, কারণ এসএমএসটা কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে। তো গাইস, আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাতে পারছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো প্রিয় দর্শকবৃন্দ, দেখা হবে পরবর্তী যে কোনো একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.